কেঁদো না মা, তুমি কাঁদলে যে আমি দুর্বল হয়ে পড়ি, বোঝো না? তাছাড়া আর চোখের জল ফেললে সে তো আর এই জগৎ ছেড়ে যেতে পারবে না। তাকে চিরতরে মুক্তি দাও মা, এবার থেকে ছেড়ে দাও। বাহ, এই মেয়ের তো বুকের পাটা আছে দেখি, নাহলে এমন ভাবে কেউ পারে? মেয়েটাকে দেখলে আমার বুকটা ফেটে যায় গো। না জানি কত দুঃখ কষ্ট বুকে চাপা দিয়ে আছে। এই তো বয়স, আর কত দুঃখ কষ্ট সহ্য করবে বলতে পারো? মুখে যেটুকু মেকি হাসি আছে তাও খুব শিগগির মিলিয়ে যায়। দুটো লুচি দি। নাও গো, খাও তোমরা। বন্ধ কর, বন্ধ কর তোর এই রঙ্গ তামাশা, বন্ধ কর। তোর এই বিধবা বেশ দেখে দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। আর তুই তুই কিনা সবাইকে খাবার বিতরণ করছিস। আজকে তোর স্বামীর শ্রাদ্ধ। বন্ধ কর এগুলো, বন্ধ কর। আমি আর সহ্য করতে পারছি না। কেঁদো না মা, কেঁদো না। লোকনাথ বলেছে। চুপ করো, তুমি কাঁদলে যে দাদার আত্মা শান্তি পাবে না। তার দাদার জন্য আমরা যত কান্নাকাটি করব, যত ভাববো, সে এই জগৎ ছেড়ে যেতে পারবে না। তাকে মুক্তি না দিলে সে স্বর্গে যাবে কি করে বলো? তুমি অনেক বড় হও লোকনাথ। ঈশ্বর যে কাজের জন্য তোমাকে এই ধরাধামে পাঠিয়েছেন তা সুসম্পন্ন করো। সত্যি তুমি ধন্য মা। লোকনাথ তো মহান, সে তো এমন উপদেশ দেবে, কিন্তু তুমি কি করে পারছো অন্য এতগুলো লোকের চোখে ফাঁকি দিয়ে সমস্ত দুঃখ কষ্ট নিজের মধ্যে এভাবে চেপে রেখে? আমার আজ সত্যি খুব গর্ব হচ্ছে তোমায় নিয়ে, খুব। নাও বাবা, এবার তোমার দাদার কথা স্মরণ করো। আজ আমি খুব খুশি রে ভাই। আর হয়তো তোর সাথে কোনোদিনও দেখা হবে না, কিন্তু তোর হাতে পিণ্ড আর জল গ্রহণ করে আমি এবার অমৃত ধামের পথে যাত্রা করব। দাদা গো, আমার দাদাকে তুমি দেখো ঠাকুর, ভালো রেখো, আনন্দে রেখো। मत्स्यान् कूर्मं च वामनं च जनार्दनं गोविन्दं पुण्डरीकाक्षं माधवं मधुसूदनं
जनार्दनम् मत्स्यान् कूर्मं च वामनं च বেআই মশাই, এবার অন্যকে নিয়ে আমরা দেশে ফিরে যেতে চাই। এখানকার কাজ তো সব মিটেই গেল, আর আর কি করবে ওখানে থেকে? আমাদের সঙ্গে এবার নিয়ে যাই ওকে। অন্য দিদি বাপের বাড়ি চলে যাবে? না না, তা কি করে হয়? অন্য দিদি তো এখন আমাদের পরিবারেরই একজন। অন্য আমাদের একমাত্র সন্তান, অনেক যত্নে ওকে লালন পালন করেছি। এই বয়সে ও যা দুঃখ কষ্ট পেল স্বপ্নেও কখনো ভাবিনি। ওকে দেখে বুকটা আমার ভেঙে যাচ্ছে। ওকে রেখে কি করে যাই বলুন? আমাদের কথাটা একটু বিবেচনা করে দেখুন বেয়ান, অন্যকে আমাদের সঙ্গে যাওয়ার অনুমতি দিন। আমাদের আর কে আছে বলুন? এমনিতেই তো কদিন না খাওয়া ভুলেছিলাম, তবু মেয়েটা থাকলে দুদণ্ড শান্তি পেতাম। বেআইমশাই, অন্য আমার বড় ছেলের বউ। আমার ছেলেটা আজকে আর নেই, কিন্তু তাই বলে অন্য কি পর হয়ে যাবে বলুন তো? অন্য তো এই পরিবারেরই একজন। সারাটা জীবনও ও আমার কাছে এভাবেই থাকবে। ও তো আমার বাড়ির বউ না, ও তো আমার বাড়ির মেয়ে। ওকে যদি আপনারা নিয়ে যান তাহলে আমরা কি করে দিন কাটাবো বলুন দেখি? হ্যাঁ বেআই মশাই, আমি বলি কি, অন্য বরং এখানেই থাক। এটা তো নিজেরই বাড়ি, ওর কোনো অসুবিধা হবে না। আপনারা নিশ্চিন্তে থাকুন। দিদি দিদি ভুল বুঝবেন না, মেয়ে এখন আমার বিধবা। ও এমন অভাগী, বিয়ের 3 দিন পরেই বিধবা হলো। যার জন্য এই বাড়িতে আসা, সেই জামাই এখন আর নেই। তাহলে শুধু শুধু এখানে কেন থাকবে বলুন তো? আর কিছু বলো না মা, তোমার জামাই নাই থাকতে পারে, কিন্তু বাবা মা ভাইয়েরা লোকনাথ সবাই তো আছে। আমার কোনো অসুবিধা হবে না। আমি জানি তোমার জামাই থাকলে আমি যে সম্মান ভালোবেসে পেতাম আজও ঠিক সেটাই পাবো। তুমি কোনো চিন্তা করো না। তুমি তো বলেছ যে বিয়ের পর শ্বশুর বাড়ি মেয়েদের নিজেদের বাড়ি হয়, তাহলে আজ নিজের বাড়ি ছেড়ে অন্য কোথায় আমি কেন থাকবো বলো? কেন?
বাড়ির প্রতি কি আমার কোনো কর্তব্য নেই? অন্য, সত্যি তুই আমার মেয়ে রে। ভগবান একদিকে যেরকম আমার বিশ্বকে কেড়ে নিয়েছে, আর একদিকে সেরকম তোকে পাইয়ে দিয়েছে রে অন্য। মা, অন্য দিদি তো ঠিকই বলেছে, এখন তো এটাই অন্য দিদির বাড়ি। সব ঠায় বিলিয়েছ শুধু ভালোবাসা। তাহলে তাহলে অন্য দিদি এখানে থাকবে না কেন? আবার বাপের বাড়ি ফিরে যাবে কেন? তুমি মুখ মুখে বিয়ের আগে তো বেনি কথায় কথায় বলতো শুধু ভালোবাসা। অন্য দিদি আমার দিদি, দিদির ওপর সবচেয়ে বেশি অধিকার আমার। কিন্তু অন্য দিদি তো এখন শুধুমাত্র বেনির দিদি নয়, আমারও দিদি। তাহলে দিদি চলে গেলে ভাইদের কষ্ট হবে না বুঝি? ঠাকুর, অনেক ভাগ্য করে এমন দেওর পেয়েছি। পরের জন্মে লোকনাথ যেন আমার ভাই হয়ে জন্মায়। অন্য দিদি, এ নাও, এটা রাখো। তাদের শেষবারের মতো চলে যাওয়ার আগে তোমার জন্য এটা রেখে গেছে। এটা সবসময় তোমার সঙ্গে রেখো। ভাববে ভাববে এর মধ্যেই দাদা আছে। প্রভুং প্রাণনাথং বিভুং বিশ্বনাথং জগন্নাথ নাথং সদানন্দ ভাজং ভবদ্ভবয়ভূতেশ্বরং বেশ, ভূতনাথং। তাই থাক মা, তাই থাক। এমন শ্বশুর শাশুড়ি দেওর কোথায় পাবি বল? এই তোর আসল ঘর, আসল বাড়ি, এখানেই তো থাক। অন্য মা, এত সুখ এত আনন্দ আমরাও তোকে দিতে পারতাম না রে মা। ভালো থাকিস মা, সুখে থাকিস। দিদি, আমি একটু আসছি, দেখি লোকনাথ কি বলছে। চ। শ্বশুর বাড়ি, এই বাড়ির চারিপাশে কত স্মৃতি তার। যেদিকেই তাকাই সেদিকে তার ছবি দেখতে পাই। দেখো, তার এই স্মৃতি নেই, আমি বাকি জীবনটা ঠিক কাটিয়ে নেব। আমি এখানেই ভালো থাকবো, তুমি কোনো চিন্তা করো না। আইলাই রে সুন্দরীর জামাই, মুটুক মাথায় দিয়া। আইলাই রে সুন্দরীর জামাই, মুটুক মাথায় দিয়া। अतुलं तत्र तन्तेजः सर्वदेव शरीरजमः एकस्थं तद्भुन्नारी व्याप्तलोकत्रयं त्विषा यद्भुच्छन्तबं तेजस्थिना जायत तन्मुखं यामं चाभवं केशा बाह्वो विष्णुतेजसा सौम्यं स्तनजोजुंग्यं मध्यं चन्द्रेण च भाव वरुणेन च जङ्घोरु नितम्बस्तेजसा भुवः ब्रह्मणस्तेजसा पादौ
तदंगुल्यः फर्कतेजसा वशुनाञ्च करंगुल्यः कुबेरेण च नाशिका तस्तान्तदस्ताः संभृताः प्रजापतेन तेजसा नयनद्वितयं यज्ञे तथा पावकतेजसा। লোকনাথ, বেনি, আয় আয় আয়। কি ব্যাপার, কি হয়েছে? কি ব্যাপার আজকে তুই হরিহর আত্মা একসাথে? দশমীর প্রণাম করতে এলাম গো। কল্যাণ। কল্যাণ কল্যাণ। আমি ঠিক জানি তোরা প্রণাম করতে আসবি, এই জন্য আমিও তোদের জন্য নাড়ু বানিয়েছি। এই নে বেনি, ধর। হ্যাঁ রে লোকনাথ, তোর বাড়ির খবর সব ঠিক আছে? তোর বাবার সঙ্গে অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি, কেমন আছে রে রাম? হ্যাঁ গো গুরুদেব, সবাই ভালো আছে, কিন্তু বাবা আগের থেকে অনেক মনমরা হয়ে গেছে। তোদের সংসারটার উপর দিয়ে যে ঝড় গেল, মেয়েটা এই বয়সে স্বামী হারা হলো, বাপের বাড়িও গেল না। ওরে লোকনাথ, তোর অন্নপূর্ণা দিদিকে একটু দেখিস, ওরা আর কি আছে বল? কারুর থাকার কি দরকার? আমরা তো আছি অন্নদিদির পাশে সব সময়, আমরাই তার খেয়াল রাখি। আরে বেনি, তুই কেমন আছিস? তোদের বাড়ির সবার খবর ভালো? হ্যাঁ গুরুমা, ভালো। তবে পিসি আর পিসি মশাই দেশের বাড়িতে ফিরে গেছে। হ্যাঁ, তা তো যাবেনি, ওনাদের উপর দিয়ে যা ঝড়টা গেল। তাহলে এবার যাই গুরুদেব, চল লোকনাথ, এবার যাই রে। নদীর পাড়ে গোপালদের সাথে খেলবো, অনেকদিন খেলা হয়নি। তুই যাবি না? না, আমি যাব না, আমাকে বাড়ি যেতে হবে। সে কি রে লোকনাথ, তুই তো এই এলি, এর মধ্যে বাড়ি যাবি কেন? দাদা চলে যাবার পর থেকে বাড়ির পরিবেশটা কেমন যেন হয়ে গেছে। ফাঁক পেলেই মা, বাবা, অন্য দিদি কাঁদে। আমি না থাকলে ওদের কে সামলাবে? মা তো মাঝে মাঝে রান্না করতেই ভুলে যায়, রান্নাঘরে গিয়ে শুধু চোখের জল ফেলে। মা, বাবা, অন্য দিদির মুখের দিকে তাকাতেই পারি না। মনে হয় যেন রাস্তায় রাস্তায় ঘুরি, সেই ভালো। আমি আসি গো। লোকনাথ, লোকনাথ কোথায় আছিস? লোকনাথ দাদা, লোকনাথ কোথায় আছিস? অন্নপূর্ণা, এদিকটা একটু দেখ তো মা, তরকারিটা না হলে লেগে যাবে। আমি আসছি এক্ষুনি। দিদি, এদিকে একবার আসো দেখিনি। মা মালতী, এত সকাল সকাল? এই দেখো না তোমাদের জন্য কি এনেছি আজ। কি এনেছিস? নিখাত খাবার এনেছিস? আবার নয় তো কি, আমাদের ওই পাশে যে মন্দিরটা রয়েছে না, ওখানে আজ শোল মাছ বলি হয়েছে। তোমাদের পেটে তো অনেকদিন মাছ টাছ কিছু পড়ে না, তাই না? তুই কি রে মালতী, হ্যাঁ? তুই কি একটু হাসতে কথা বলতে পারিস না? তোর এত জোরে জোরে কথা বলো না, আমার মোটে পছন্দ না। তুই জানিস না আমার বাড়িতে একটা বিধবা মেয়ে আছে? হ্যাঁ দিদি, সত্যি তো খুব ভুল হয়ে গেছে। তুমি এক কাজ করো, রেখে দাও আলাদা করে, পরে না হয় তোমরা। না রে মালতী, তা কখনো হয় বল? ওই বাচ্চা মেয়েটা আমাদের চোখের সামনে বসে বসে নিরামিষ খাবে, আর আমরা বসে বসে চোখ বুজস্ব গিলবো? তুই নিয়ে যা মালতী, যা। ঠিক আছে। কাকি, তুমি
মায়ের কথায় একদম কান দিও না। আমি আজ ছোবো না বলে মা এই কদিন ধরে শুধু বাড়িতে ডাল আর ভাত রান্না করছেন। তুমি বলো, ভাইদের কি মাছ টাছ খেতে একটুকু ইচ্ছে করে না? আমার জন্য কি সবাই কষ্ট করবে? মা, আমি বরং উনুনটা আলাদা করে নিচ্ছি, তুমি গিয়ে মাছ রান্না করো। হে ঠাকুর, এ আমাকে তুমি কোন পরীক্ষায় ফেললে? একদিকে আমার ছেলেরা আর একদিকে অন্য।